ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে প্রথম প্রশ্ন দেখে নেব। देखो प्रथम प्रश्न रही है, निम्नलिखित प्रश्नों में दिए गए 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो दिए गए मुहावरे का सर्वश्रेष्ठ रूप से व्याख्या करता है। अर्थात এখানে যে মুহাবরাটা দেওয়া রয়েছে এর সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা বা অর্থটা যে অপশনে রয়েছে সেটা চুজ করতে হবে। কি বলছে? পানি কা তারা বহনা। তো দেখো, পানি কা তারা বহনা এর কথার অর্থ কি? এই কথার অর্থ বলছে যে কোনো কিছুর ক্ষেত্রে সে হতে পারে কোনো বা অথবা তার নিজের কর্মে ইত্যাদির ক্ষেত্রে কোনো হিসাব না রাখা, অথবা স্রোত যেরকম নির্দিষ্ট গতিতে বয়ে চলে ঠিক যেমন সেও কিন্তু সেরকম বয়ে চলছে। অর্থাৎ তার মধ্যে যে স্থিরতার কোনো কিন্তু অস্তিত্ব নেই। তো দেখো অপশনগুলো যদি তোমরা দেখো, তো এখানে দেখো প্রথমে রয়েছে অন্ধাধুত খরচ করনা। তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তো অন্ধাধুত খরচ করনা অর্থাৎ পানিকে তারা বায়না, এখানে কিন্তু একই, অর্থাৎ সে কিছু হিসাব মিসাব কিন্তু তা রাখছে না, যেখানে যা মন যাচ্ছে সেখানে কিন্তু খরচ করছে। क्वेश्चन नंबर 2 देखो, निम्नलिखित वाक्यों में उस वाक्यांश के पहचानिए जिसमें मात्राओं से संबंधित त्रुटि বা অশুদ্ধিয়া है। দেখো মাত্রা সম্বন্ধে মানে আকার একার হস্যিকার এই সমস্ত সংক্রান্ত ভুল থাকবে, সেটা কিন্তু বেছে নিতে হবে। এবং যদি কোনো ত্রুটি না থাকে তো কোই ত্রুটি নাই এই অপশনটাকে চুজ করতে বলছে। তো দেখো বাক্যটা কি বলছে, जो आदमी दूसरे के भावों का आदर करना नहीं जानता उसे दूसरे में भी সদ্ব্রণতা কি আঁচ নাহি করনি চাহিয়ে। অর্থাৎ এটার বাংলা অর্থ হচ্ছে যে আদমি দুসরেকে ভাবকা আদর করনা নাহি জানতা। অর্থাৎ যে অন্য কোনো ব্যক্তির বা অন্য কোনো তার বিষয়ের ক্ষেত্রে কি করে না, যে আদর, এখানে আদর বলতে কিন্তু সহানুভূতির কথা বোঝাতে চেয়েছে। যে ব্যক্তি অন্য কারো কি সহানুভূতি করতে জানে না সে কি হয়, दूसरों की সদ্ভাবনা কি और আঁচ নাহি করনি চাহিয়ে। অর্থাৎ বাংলা কথায় যদি তোমাকে বলি যে তুমি যদি নিজে কাউকে তুমি ভালোভাবে জ্ঞান বা কোনো উপদেশ না দিতে পারো তাহলে কিন্তু তুমি অন্য কারো উপদেশ দিতে পারবে না। অর্থাৎ আগে তুমি নিজে ভালো হবে, তারপর অন্যকে তুমি ভালো উপদেশ দিতে পারবে, এটাই কিন্তু বলা হয়। তো এইখানেও দেখো বলছে যে তুমি যদি নিজে ভাব বা অন্দর বা আদর করতে না পারো তাহলে কিন্তু তুমি যদি নিজে অন্যের প্রতি সহানুভূতিশীল না হতে পারো তাহলে কিন্তু তুমি অন্য ব্যক্তির কাছেও সহানুভূতিশীল তুমি হবে না, এটাই কিন্তু বলছে। তো এই বাক্যটার মধ্যে অশুদ্ধি কোথায় রয়েছে দেখো, অশুদ্ধিটা যেটা রয়েছে সেটা হচ্ছে এই পার্টটা। দেখো দেখো করনা নাহি জানতে উসে दूसरों में भी সদ্ভাবনা কি, দেখো दूसरों में भी, এখানে दूसरों में भी যে সদ্ভাবনা কি আশা নাহি করনা চাই। অর্থাৎ বলছে যে এই যে সদ্ভাবনা সেটা কি दूसरों में भी, তো दूसरों में भी না दूसरों को भी। অর্থাৎ আমি যদি নিজে সহানুভূতিশীল না করতে পারি তাহলে আমি কি অন্যের সহানুভূতির আশা কিভাবে করতে পারি। তো এটাই জন্য কিন্তু এখানে দেখো দুসরো কা হবে, এখানে কিন্তু দুসরো মেয়ে ভি দেওয়া আছে, তো এটা কিন্তু হবে না, তো এটা কিন্তু ভুল রয়েছে। তো এই পার্টটা কোন অপশনে রয়েছে, অপশন নম্বর দেখো ডিতে রয়েছে। क्वेश्चन नंबर 3 की बोलছে देखो, दिए गए विकल्पों में से 3 विकल्प शुद्ध वर्तनी वाले हैं जबकि एक अशुद्ध वर्तनी वाले हैं, उस अशुद्ध वर्तनी का विकल्प का चयन करें। অর্থাৎ বানান সংক্রান্ত কিন্তু 3টে শুদ্ধ আছে একটা অশুদ্ধ আছে, সেই অশুদ্ধটাকে কিন্তু বের করতে হবে। তো প্রথম অপশন কি বলছে, ছবি কাহা গায়ে, অর্থাৎ ছবিটা কোথায় আছে। তো এটা কিন্তু ঠিকই আছে, বানান সংক্রান্ত কোনো ভুল কিন্তু এখানে দেখতে পাচ্ছি না। নেক্সট দেখো, আগর সাথ হতো সব সম্ভব है, অর্থাৎ যদি সাথে থাকো তাহলে কিন্তু সব কিছুই সম্ভব। তো এখানেও কিন্তু মাত্রা সংক্রান্ত কোনো ভুল এখানে কিন্তু দেখা যাচ্ছে না। নেক্সট দেখো, इससे आपका क्या तात्पर्य है, অর্থাৎ এর প্রতি আপনার কি গুরুত্ব রয়েছে। তো এখানে কিন্তু বানান সংক্রান্তের কোনো ভুল নেই, তো অপশন নম্বর ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে দেখো বেমতলব, তো বেমতলব মানে কি, যার কোনো মতলবই নেই, তো সেই জন্য বলছে বেমতলব কি বাত মত করো। তো দেখো আমরা কিন্তু বেমতলব পড়ছি কিন্তু বানানটা একবার খেয়াল করো, এখানে কিন্তু বেম লত্তব দিয়েছে, তো বেমতলবটাকে বেম লত্তব দেওয়া আছে, তাহলে এই বানানটা ভুল রয়েছে, তাহলে এটি কি আমাদের সঠিক উত্তর হচ্ছে। দেখো বানানটা কিন্তু ভুল রয়েছে, তো এই জন্য কিন্তু এটা আমাদের সঠিক উত্তর। क्वेश्चन नंबर 4 की बोलते देखो, निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो वाक्यांश के लिए एक शब्दों का विकल्प है। অর্থাৎ যে বাক্যটা দেওয়া রয়েছে এটাকে এক কথায় প্রকাশ করতে হবে।
তো কি বলছে বাক্যটা দেখো, শীর্ষে পাপ দাগ। তো মাথা থেকে পা পর্যন্ত এটাকে আমরা কি বলবো, আপাদমস্তক। তো দেখো আপাদমস্তক কোন অপশনে রয়েছে, অপশন নম্বর ডিতে রয়েছে, মাথা থেকে পা পর্যন্ত, যেটাকে আমরা বলি আপাদমস্তক। नेक्स्ट क्वेश्चन नंबर 5, दिए गए शब्दों का विलोम शब्द ज्ञात कीजिए। तो देखो ज्योति, तो ज्योति माने कि, ज्योति माने होच्छे आलो। तो आलो एर विपरीत की होबे, निश्चय अंधकार होबे। तो अंधकार कोथाय रयेछे देखो, तो एखाने किन्तु अंधकार नेই। तो देखो ऑप्शन नम्बर सी ते किन्तु रयेछे तम। तो तम होच्छे किन्तु अंधकारेर समार्थक शब्द, ताहले तम माने अंधकार, ताहले एटी किन्तु आमादेर सठिक उत्तर होच्छे। যারা পর্যায়বাচী ক্লাস খুব গুরুত্ব সহকারে দেখেছো তাদের কিন্তু এই সমস্ত প্রশ্ন কিন্তু দেখা মাত্র অ্যান্সার করবে। नेक्स्ट क्वेश्चन नंबर 6 देखो, निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो वाक्यांश के लिए एक शब्द का विकल्प है। अर्थात এটাও কিন্তু এক কথায় প্রকাশ। তো কি বলছে, আপনা মতলব সাধনে वाला, অর্থাৎ যে নিজের স্বার্থকেই বোঝে। আপনা মতলব স্বার্থ वाला, অর্থাৎ যে নিজের স্বার্থকে বোঝে। তো তাকে আমরা কি বলবো, অবশ্যই বলবো স্বার্থ, স্বার্থপর বা স্বার্থান্বেষী। তো অপশনে কোথায় রয়েছে দেখো, তো অপশন নম্বর ডিতে দেখো স্বার্থী রয়েছে। তো স্বার্থপর বা স্বার্থান্বেষী এরকম অপশন যেটা থাকবে সেটা কিন্তু অ্যান্সার আমরা করব। তো অপশন ডি হচ্ছে আমাদের সঠিক उत्तर। नेक्स्ट क्वेश्चन नंबर 7 देखो, निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो वाक्यांश के लिए एक शब्द का विकल्प है। तो एटाও কিন্তু এক কথায় প্রকাশ দিয়েছে, जिससे किसी प्रकार की हानि नहीं होती, অর্থাৎ যার মাধ্যমে কোনো প্রকার কোনো ক্ষতি হয় না তাকে আমরা কি বলবো, অর্থাৎ যেখান থেকে তোমার ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো সেটাকে আমরা কি বলবো, তো অবশ্যই সেটাকে আমরা বলবো কি, নিরাপদ। তো অপশন নম্বর দেখো এতে রয়েছে নিরাপদ, তো এটি কিন্তু সঠিক উত্তর। তো দেখবে বিপজ্জনক এবং নিরাপদ দুটো আশ্রয় কিন্তু হয়। প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, তো এই ঝড়ের পক্ষে তুমি একটা জায়গায় অবস্থান করছো এবং যেখানে কি হচ্ছে, जिससे किसी प्रकार का हानि नहीं होते, অর্থাৎ এই অবস্থানে তোমার কোনো ক্ষতি হচ্ছে না, তার মানে কি ওই আশ্রয়টা নিরাপদ স্থানে রয়েছে। नेक्स्ट क्वेश्चन नंबर 8 देखो, दिए गए वाक्यों में से उचित पर्यायवाची शब्द का चयन करके रिक्त स्थान की पूर्ति करें। অর্থাৎ উপযুক্ত যে পর্যায়বাচী শব্দ বা সমর্থক শব্দ সেটা বেছে নিয়ে কিন্তু এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। আচ্ছা কার পর্যায়বাচী, ভাগীদারি। ব্যাকেটে দেখো শব্দটা দেওয়া আছে ভাগীদারি, এর পর্যায়বাচী শব্দ দিয়ে পূরণ করতে হবে। তো ভাগীদারি পর্যায়বাচী কী কী আছে, তো ভাগীদারি পর্যায় হচ্ছে অংশায়ী, অর্থাৎ যে ভাগ করে নেয়। তারপর হচ্ছে হিস্সেদারি, তো হিস্সেদারি মানে কিন্তু ভাগ বা অংশ। টুকরাদারি এরকম কিন্তু হয়। তো অপশন দেখো হিস্সেদারি কিন্তু অপশনে রয়েছে অপশন বিতে, তাহলে এটি কিন্তু সঠিক উত্তর। তো মূল যে শব্দ হচ্ছে ভাগ, তো ভাগ থেকে এসছে, যে ভাগ চায় তাকে আমরা ভাগীদারি বলি না। তো এই জন্যই হচ্ছে ভাগের যে সমর্থক শব্দগুলো সেগুলো মনে রাখতে হবে, হিস্সা, টুকরা, তন, অংশ, এগুলো হচ্ছে কিন্তু এর সমর্থক শব্দ। এর প্রত্যেকটার সাথে যে ভাগ চায় তাকে আমরা কি বলবো, ভাগীদারি। যে অংশ চায় তাকে বলবো অংশীদারি, অথবা যে হিস্সা মানে তার হিস্সা মানেও কিন্তু সেই ভাগী, তাহলে তাকে আমরা বলছি হিস্সাদারি। তো এরকম কিন্তু হয়ে যাচ্ছে। नेक्स्ट देखो, निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में उस विकल्प का चयन करें जो दिए गए लोकोक्त का सही अर्थ वाला विकल्प है। अर्थात এই যে লোকোক্তির যে ব্যাখ্যাটা দেওয়া হয়েছে, অকথায় মুহাবরাটা দেওয়া রয়েছে, তাই এর অর্থ কিন্তু বলতে বলছে। বলছে বাহার বাস পিছে ঘুমনে কি ভি দিন ফিরতে হ্যাঁ। তো এর বাংলা অর্থটা কি বলছে দেখো, বলছে 12 বরস পিছে ঘুমতে কি ভি দিন ফিরতে হ্যাঁ, অর্থাৎ 12 বছরের পর একটা দিন কিন্তু আসবেই আসবে। তো এই দিনটাকে কি বলা হয়, তো এই দিনটাকে বলা হচ্ছে যে সুখের দিন, অথবা কোনো ধৈর্যের পর যে দিনটা আসে এরকম। তো দেখো সেটাকে আমরা অপশন দেখে কিন্তু বেছে নেবো, যে বস্তু কা কাম যে আই। তো অপশন নাম্বার এই কিন্তু আমাদের হচ্ছে না, পিতা সে দুশ্মনী। তো দেখো এগুলো কিন্তু কোনো দিনই হবে না, যে অর্থটা বলছে তার সাথে কিন্তু রিলেটেড থাকতে হবে। ধন হি সবচেয়ে বড় হতে হয়, তো এটাও কিন্তু হচ্ছে না। অপশন নম্বর 4টা দেখো, এক না এক দিন আচ্ছে দিন আদাই জাতি হ্যাঁ। তো অপশন নম্বর ডি কিন্তু সঠিক উত্তর। দেখো এর সঙ্গে অ্যাবসোলিউটলি কিন্তু রাইট হচ্ছে। তো অপশন দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে এর সাথে এর কিন্তু রিলেটেড থাকছেই থাকছে। क्वेश्चन
नेक्स्ट देखो शब्द भांडार থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন क्वेश्चन नंबर 10 दिए गए शब्द का उचित देशज विदेशज शब्दों का चयन करके रिक्त स्थान की पूर्ति कीजिए। तो देशज विदेशज शब्द মানে হচ্ছে যে শব্দটা দেশি এবং বিদেশি এই দুটো সংমিশ্রণে হয়েছে। তো দেখো অপশন দেখে আমাদের কিন্তু অ্যান্সার করতে হবে। কাল উমা কি ড্যাশ মে পেশি হ্যাঁ। তো দেখো উমাকে পেশ করা হয়েছে, কোথায় পেশ করা হয়েছে দেখি। তো অপশন নম্বর এ দেখো হচ্ছে আদালত, অপশন নম্বর বি হচ্ছে তারিখ, তারপরে অপশন নম্বর সি রয়েছে হাল এবং অপশন নম্বর ডি হচ্ছে ইমতিহান। তো ইমতিহান মানে কি, ইমতিহান মানে হচ্ছে পরিণতি। তো পরিণতি কি পেশ করা হয়? কখনোই হয় না। হাল মানে কি, হাল মানে হচ্ছে তার পরিস্থিতি, পরিস্থিতির মধ্যে তাকে পেশ করা, এটাও কিন্তু হয় না। তো তারিখ, তারিখ হচ্ছে ডেট, তারিখে কিন্তু পেশ করা হবে না। তো অপশন নম্বর এ দেখো আদালত, আমরা জানি আদালতে অপরাধীকে কিন্তু পেশ করা হয় বা কোর্টে পেশ করা হয়, তাহলে এটি আমাদের সঠিক উত্তর হচ্ছে এবং এটি দেশি এবং বিদেশি শব্দের মধ্যে পড়ছে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 11 की बोलते हैं निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्पों का चयन करें जो रिक्त स्थान के लिए शाही पुंगलिंग रूप वाला विकल्प है। तो आगे दुटो शिफ्टेर क्वेश्चन আমরা কিন্তু আলোচনা করেছি, সেখানে দেখছি লিঙ্গ থেকে প্রশ্ন ছিল, স্ত্রীলিঙ্গ থেকে। এবার দেখো পুংলিঙ্গ থেকে প্রশ্ন এসেছে। তো দেখো পুংলিঙ্গের মধ্যে আমাদের কি কি পড়ে, আমরা জানি দুধ, ছানা, পনির এগুলো হচ্ছে কিন্তু পুংলিঙ্গের মধ্যে পড়ে। তো এইখানের মধ্যে দেখো চাটনি রয়েছে, তো চাটনি কিন্তু স্ত্রীলিঙ্গ। লস্যি, মিঠাই এগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ। তো ঘিটা কিন্তু রয়েছে দেখো, তাহলে এটি আমাদের পুংলিঙ্গ হচ্ছে। তো এটি কিন্তু সঠিক উত্তর হয়ে যাচ্ছে। नेक्स्ट क्वेश्चन नंबर 12 देखो निम्नलिखित प्रश्नों में से 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्द का तत्सम रूप का शब्दशाही विकल्प है। तो ব্র্যাকেটে যে শব্দটা দেওয়া রয়েছে ঘড়ি, তো ঘড়ি এর তৎসম শব্দ কি, অর্থাৎ তৎসম বলতে আমরা সেগুলোকে বুঝি যেগুলো সরাসরি সংস্কৃত থেকে প্রবেশ করেছে। তো দেখো ঘৃত, তো ঘৃত কিন্তু সংস্কৃত শব্দ তোমরা জানো। নেক্সট দেখো ঘটক, তো ঘটক কিন্তু হবে না, ঘটকটা কিসের মধ্যে পড়ে, এটা তদ্ভব শব্দের মধ্যে পড়ে। অপশন নম্বর সি দেখো ঘটিকা, তো এটি কিন্তু সঠিক উত্তর হচ্ছে ঘটিকা। এবং অপশন নম্বর ডি হচ্ছে ঘট, ঘট হচ্ছে দেশি শব্দ। क्वेश्चन नंबर 13 दिए गए वाक्यों में उचित पर्यायवाची शब्द का चयन करके रिक्त स्थान की पूर्ति करे। देखो उपयुक्त शब्द दिए किन्तु पूरण करते बोलছে। तो कापड़ा, कापड़ा एर उपयुक्त शब्द की, तो देखो कापड़ा एर किन्तु समर्थक शब्द किन्तु এই অপশনের মধ্যে রয়েছে, তোমরা দেখেই কিন্তু বুঝতে পারবে। চির, চির, বসত, বসন এইগুলো হচ্ছে কিন্তু এই কাপড়া এর সমর্থক শব্দ। তো দ্রৌপদীকা চির বা কাপড়া হরণ কি ভারী সভা মে হুয়া থা, অর্থাৎ দ্রৌপদী যে বস্ত্র হরণ সেটা কিন্তু অনেক লোকজনের মধ্যে কিন্তু হয়েছিল। তো তোমাদেরকে আবারও একটা রিকোয়েস্ট করছি, যাদের বিলোম শব্দ, পর্যায়বাচী শব্দ এবং এক অনেক শব্দ গেলে এক শব্দ, এই শব্দগুলো অর্থাৎ একথায় প্রকাশ, সমর্থক শব্দ এবং বিপরীত শব্দ, এই স্টক অফ ওয়ার্ডটা যাদের বেশি থাকবে তারা কিন্তু এই যে গ্রামাটিক্যালের পার্টগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে কিন্তু তোমার কভার করা থাকলে এইগুলো কিন্তু দেখা মাত্র অ্যান্সার করতে পারবে, কেননা এইগুলো হচ্ছে তোমাদের মেন অস্ত্র। এইগুলো ছেড়ে কিন্তু তোমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তুমি সংজ্ঞাতে যাবে, সেখানেও কিন্তু তোমার এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হতে হবে। তুমি সর্বনামে যাবে, সেখানেও বাচ্চাতে যাবে, লিঙ্গ যাবে, পুরুষ যাবে, যেখানেই যাও না কেন এইগুলো কিন্তু তোমার অবশ্যই লাগবে। তো পুরো টোটাল সিলেবাসটা যার কভার করা থাকবে হিন্দিতে সে কিন্তু 40-40 অনায়াসে তুলতে পারবে। এবার যদি তুমি অন্য কোনো একটা সাবজেক্টে কিছুটা কম নম্বর পেয়েও যাও, এই সাবজেক্ট তোমাকে কিন্তু কখনো ঠকাবে না, এটা কিন্তু আমি বলে আসছি আগাগোড়ায়। नेक्स्ट क्वेश्चन नंबर 14 কি বলছে दिए गए वाक्य का वो भाग ज्ञात करे, অর্থাৎ নিচের যে বাক্যটা দেওয়া রয়েছে সেটার ওই অংশটাকে বেছে নাও जिसमें कोई त्रुटि है, যেটাতে কোনো ভুল আছে। যদি कोई त्रुटि नहीं है तो कोई त्रुटि नहीं है का चुनाव कीजिए, অর্থাৎ যদি কোনো ভুল না থাকে তাহলে कोई त्रुटि नहीं है এই অপশনটাকে চুজ করবে। তো বাক্যটা কি বলছে, मैं ऐसा करना पहले से निश्चित कर रखा था। তো দেখো আমি এটা করার আগে থেকেই এটা নিশ্চিত করে রেখেছিলাম। তো একটা জিনিস এখানে খেয়াল করো, মে ऐसा करने से पहले এটা কিন্তু হওয়া উচিত ছিল। দেখো করনে সে পেহলে না দিয়ে কি করছে, পেহলে সে এই অবস্থানে কিন্তু এটা বসিয়েছে।
তো সঠিক যেটা ক্রমটা হচ্ছিল সেটা হচ্ছে মে ऐसा করনে সে পেহলে নিশ্চিত কর রাখা থা, কিন্তু সে বিভক্তিটা কি হচ্ছে পেহলের পরে বসিয়েছে, তাহলে এটি কিন্তু ভুল রয়েছে, গঠন সংক্রান্ত ভুল। তাহলে এটা কিন্তু আমাদের কোন অপশনে রয়েছে, দেখো অপশন নম্বর ডি, এটা কিন্তু সঠিক উত্তর হচ্ছে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 15, दिए गए वाक्यों में रेखांकित शब्दों का विलंब शब्द ज्ञात कीजिए। तो देखो भेर, তো ভের এর যে সমর্থক শব্দ সেগুলো যদি তোমরা জানো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো দেখো ভের হতেই সব উঠ গায়ে, তো ভের মানে কি বলো তো, ভের মানে হচ্ছে রাত্রি। তো রাত্রি বলতে আমরা যেটাকে গোধূলি বেলা বলি সেটাকে কিন্তু বোঝায় যে ভের, অর্থাৎ ঘন কুয়াশা যখন আসে বা ঘন অন্ধকার নেমে আসে ঠিক আগের মুহূর্তটা, অর্থাৎ এটাকে তুমি সন্ধ্যা বলতে পারো, ইভিনিং বলতে পারো। তো সন্ধ্যা কিন্তু অপশনে নেই, তো দেখো একটা অপশন রয়েছে অপশন নম্বর এতে সাঁঝ। তো সাঁঝ মানে কি, সাঁঝ মানে হচ্ছে সন্ধ্যা। এবার বুঝতে পারছো সমস্ত শব্দগুলো কিন্তু সমর্থক শব্দ, এই রিলেটেড শব্দ দিয়ে কিন্তু তোমাকে পূরণ করতে হবে। যারা এই টপিকগুলো রেডি করবে তাদের জন্য এগুলো কিন্তু একদম আসান হয়ে যাবে। চলো নেক্সট দেখো গদ্যাংশ। গদ্যাংশটার জন্য আমি বলি 2 মিনিট সময় নিয়ে পড়বে, কিন্তু 5টা অ্যান্সারই কিন্তু কারেক্ট করা চাই। অবশ্য ধৈর্য সহকারে একটু পড়তে হবে। তোমরা জানবে এক্সামে কিন্তু তোমাকে সময়টা কিন্তু খুবই সীমিত, তো 2 মিনিট সময় নিয়ে পড়লে কিন্তু তোমার এমন কোনো ক্ষতি হবে না। 2 মিনিটের মধ্যে এটাকে পড়ার চেষ্টা করবে এবং অ্যান্সারগুলো করবে। কি বলছে দেখো, বলছে শিক্ষা সে বরকার কোই তাকত নাই হতা হয়, অর্থাৎ শিক্ষার থেকে বড় শক্তিশালী আর কিছু নেই। শিক্ষা মনুষ্য কি শক্তি और इंसान बनती है, অর্থাৎ মনুষ্য এখানে হচ্ছে মানুষের ভিতর, এরকম কোনো একটা শব্দ হবে যে শিক্ষা মানুষের ভিতর বা অন্দর, এরকম কোনো একটা শব্দ এখানে কিন্তু থাকবে। और इंसान बनती है, তো মানুষের ভিতরে, ইনসান মানে হচ্ছে ব্যক্তিত্ব বলা হয়, তো ব্যক্তিত্বকে কিন্তু তৈরি করে মানুষের ভিতরে বা অন্দর, এরকম কিন্তু থাকবে। नेक्स्ट देखो शिक्षा मनुष्य की व्यक्ति के, शिक्षा मनुष्य के व्यक्ति में सकारात्मक परिवर्तन लेती है, অর্থাৎ শিক্ষা কী করে মানুষের যে ব্যক্তিত্বের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে। নেক্সট শিক্ষিত ব্যক্তি ড্যাশ বানতা है, অর্থাৎ শিক্ষিত ব্যক্তি কী হয় জ্ঞানী হয়, বুদ্ধিমান হয়, অথবা আদর্শ নাগরিক কিন্তু হয়। তো এগুলো আমরা অপশন দেখে কিন্তু বুঝতে পারবো, যেটা সুইটেবল হবে সেটা আমরা অ্যান্সার করব। এখন মনে থেকে এই সমস্ত ওয়ার্ডগুলো কিন্তু ভেবে নিতে হবে। নেক্সট দেখো পরিবারকে নিয়ে রোজগার করনে सकता है, অর্থাৎ পরিবারের জন্য রোজগার করে। লড়কা और लड़की एक बराबर है, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে ছেলে মেয়ে উভয় কিন্তু সমপারদর্শী। ऐसे कोई चीज़ नहीं जो लड़कियां नहीं कर सकती है, कोई जगह और क्षेत्रों में लड़कियों ने लड़के की तुलना में अपने आपको ড্যাশ সাবিত কর দিয়া, অর্থাৎ এমন কোনো ক্ষেত্র নেই যে ছেলেরা মেয়েদের থেকে পিছিয়ে থাকে অথবা মেয়েরা ছেলেদের থেকে পিছিয়ে থাকে। তো সবাই কিন্তু তার ক্ষেত্র বিশেষে নিজেদেরকে তুলে ধরে বা এর যে আপকা পেশ করতে হয়, অর্থাৎ সাবিত করতে হয় মানে কি সে নিজেকে তুলে ধরে। নেক্সট হচ্ছে দেশ কি সম্পূর্ণ উন্নতি কে লিয়ে লড়কা কা শিক্ষিত হোনা আবশ্যক है, দেখো দেশের যে উন্নতির জন্য কি বলছে লড়কি অর্থাৎ মেয়েদের কিন্তু শিক্ষিত হওয়া অনেকটা গুরুত্বপূর্ণ। উন্নত লড়কিयों का শিক্ষিত হোনা জরুরি है, অর্থাৎ যাদের মেধা সম্পন্ন আছে, যাদের উন্নতি রয়েছে, উন্নতি করার ক্ষমতা রয়েছে, তাদের কিন্তু শিক্ষিত হওয়া অত্যন্ত জরুরি। তো দেখো আমরা কিন্তু লাস্ট বিকল্পটা এবার পড়ব। কি বলছে দেখো लड़कियां कोई सफल पद पर बड़े और लागत के साथ काम करती है, তো বলছে लड़कियां অর্থাৎ মেয়েরা कोई সফল পদ পর, অর্থাৎ কোনো সফল অবস্থানে থেকে বড়ে और लागत के साथ काम करती है, অর্থাৎ বড় কোনো উচ্চ পদস্থিতি বা বীরত্বের সাথে কোনো কাজ করবে, এরকম কোনো অপশন কিন্তু এখানে হবে। नेक्स्ट देखो कुछ परिवार लड़के के कुल का दीपक समझते हैं, मगर घर की डैश तो लड़कियां भी होती है, অর্থাৎ কিছু কিছু পরিবারের মধ্যে এই ধ্যান ধারণা এখনও আছে যে লড়কে অর্থাৎ ছেলেরাই কিন্তু পরিবারের একমাত্র প্রদীপ, দীপক মানে হচ্ছে প্রদীপ সমঝায়, অর্থাৎ সেই হচ্ছে বংশের আলো। मगर घर की डैश तो लड़कियां होती है, অর্থাৎ ঘর কি দীপক বা ঘরের যে আলো সেটা কিন্তু মেয়েরাও কিন্তু হয়। তো এটা কিন্তু বলতে চাচ্ছে। তো এবার অপশন দেখে আর অ্যান্সারগুলো করব। দেখো প্রথম বিকল্প রয়েছে কোশ্চেন নাম্বার 16 কি বলছে শিক্ষা মনুষ্য কি
শিক্ষিত অর ড্যাশ ইনসান মানতে, তো বলেছিলাম ভিতরে বা অন্দরে যে কোনো শব্দ আছে, তো এখানে কিন্তু ভিতর বা অন্দর কিন্তু নেই, তো হ্যাঁ মধ্য কিন্তু অপশন আছে, দেখো অপশন নাম্বার ডি মধ্যে। তো মধ্য মানে কি, ভিতরে বা অন্দরে, এটাই কিন্তু হয়। তো বললাম এই সমস্ত রিলেটেড সমর্থক শব্দগুলো যাতে রেডি থাকবে, মাইন্ড সেটে রাখবে এবং অপশনে যেটা থাকবে সেটা অ্যান্সার করবে, 100% সঠিক হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 70 দেখো কি বলছে। শিক্ষিত ব্যক্তি डैश बांधता है और परिवार के लिए रोजगार कर सकता है। তো বলেছিলাম যে দায়িত্ব পালন করে, তো দায়িত্ব পালনের এখানে কিন্তু দেখো অপশন নম্বর ডিতে রয়েছে জমিদারি, তো জমিদারি ওঠানো মানেই হচ্ছে দায়িত্ব পালন করা। বলে না পরিবার কি জমিদার মুঝ पर आई है, অর্থাৎ পরিবারের যে দায়িত্ব সেটা আমার উপরে এসেছে, তো এইগুলো কিন্তু বলা হয়ে থাকে। नेक्स्ट देखो क्वेश्चन नंबर 18। कोई जगह और क्षेत्रों में लड़कियां ने लड़की के तुलना में अपने आप को डैश साबित करते हैं। তো দেখো বলেছিলাম যে বীরত্বের সাথে অথবা গর্বের সাথে কিন্তু সাবিত করে, তো এরকম কোনো শব্দ রয়েছে, দেখো সুন্দর হবে না, পরিপূর্ণও কিন্তু হচ্ছে না, মজাদার, তো মজাদার তো হবেই না, দেখো বেহতার, এটা কিন্তু রয়েছে বেহতার, অর্থাৎ তারা যে পারদর্শী সেটা কিন্তু তুলে ধরছে, তো যেটা প্যারাগ্রাফ পড়ার সময় বলেছিলাম। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 19 কি বলছে। लड़कियां कोई सफल पद पर बड़े और डैश और लागत के साथ काम कराती है। তো বলেছিলাম ধৈর্য সহকারে কিন্তু করে, তো ধৈর্য সহকারে করে অপশনে দেখো এখানে রয়েছে আত্মবিশ্বাস, তো অবশ্যই আত্মবিশ্বাস কিন্তু ধৈর্যেরই একটা অংশ, তাহলে এটি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। नेक्स्ट देखो लास्ट विकल्प রয়েছে कुछ परिवार लड़के के कुल दीपक के समझते हैं मगर घर की दीपक तो लड़कियों की है। তো দেখো এখানে কিন্তু দীপক কিন্তু নেই, তাহলে কি হবে রোশনি, অর্থাৎ এই ছেলেটা যদি ঘরের আলো হয় তাহলে মেয়েরা কী হবে, সেই আলোরই একটা অংশ বা আলোরই একটা রোশনি, কেননা মেয়েরাও কিন্তু ঘরকে আলোকিত করে রাখে, তো সেটাই কিন্তু বলা হচ্ছে। তাহলে দেখো অপশান নম্বর সিতে রোশনি রয়েছে, এটাকে সঠিক উত্তর করবে। এখানে যদি দীপক থাকতো তাহলে কিন্তু হতো, যেহেতু এটাকে দীপক সঙ্গে তুলনা করা হয়েছে তাহলে সেই কী করছে, দীপকের রোশনিকে মেয়েরা, এটাই কিন্তু সঠিক উত্তর হচ্ছে। তো এই ছিল আজকে তোমাদের তৃতীয় শিফটের কোশ্চেন্স। তো চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।